সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোরা আরও একটিবার ঈশ্বরের বাক্য নিয়ে তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য লূক লিখিত সুসমাচার 5 অধ্যায় 33 পদ। তো ঈশ্বরের বাক্যটি পাঠ করব। পরে তাহারা তাহাকে কহিল, যোহনের শিষ্যগণ বারবার উপবাস করে ও প্রার্থনা করে, ফরিসীদের শিষ্যেরাও সেইরূপ করে। হালেলুয়া। তো সেই প্রভু যিশু যখন জিহুদিয়াতে যখন বাক্য প্রচার করছিলেন, তো তখন সেই শিষ্যেরা প্রভু যিশুকে জিজ্ঞাসা করেছিলেন যে যোহনের শিষ্যগণ, মানে প্রভু যিশু যার থেকে ব্যাপতিস্ম নিয়েছিলেন সেই যোহনের শিষ্যগণ বারবার উপবাস করে ও কি বারবার প্রার্থনা করে, ফরিসীদের শিষ্যরাও সেইরূপ করে, কিন্তু তোমার শিষ্যরা ভোজন পান করে থাকে। তো প্রভু যিশুকে জিজ্ঞাসা করেছিলেন যে যোহনের শিষ্যেরা বারবার উপবাস করে, প্রার্থনা করে এবং ফরিসির শিষ্যরাও সেইরূপ করে, কিন্তু তোমার শিষ্যেরা ভোজন পান করে থাকে। মানে তোমার শিষ্যেরা ভোজন পান করে, তোমার শিষ্যেরা বারবার খাবার খায়। যিশু তাহাদিকে কহিলেন, বর সঙ্গে থাকিতে তোমরা কি বাসর ঘরের লোকদিকে উপবাস করাইতে পারো? হালেলুয়া। তো প্রভু যিশু বলেছেন উত্তরে যে বর, মানে প্রভু যিশু উদাহরণস্বরূপ বলেছেন যে বর সঙ্গে থাকিতে তোমরা কি বাসর ঘরের লোকদিকে উপবাস করাইতে পারো? মানে যখন আমাদের সেই বর সঙ্গে থাকে তখন কি সেই বাসর ঘরের লোকদেরকে কি আমরা উপবাস করাতে পারি? আমরা কি পারি না। কিন্তু সময় আসিবে যখন বর তাহাদের নিকট হইতে নিত হইবেন, তখন তো আর উপবাস করবে। তার মানে প্রভু যিশু বাক্যে দ্বারাই বলছেন যে বর, মানে কি প্রভু যিশু যখন তাদের সঙ্গে সঙ্গে ছিলেন তখন কি তার শিষ্যরা সেই জন্যই কি উপবাস করতো না, কারণ যিশু সঙ্গে আছেন তাদের, কারণ যিশু স্পর্শ করলেই প্রভু যিশু তারা কি সুস্থ হয়ে যাচ্ছে, তো তাদেরকে উপবাস করবার প্রয়োজন ছিল না। কিন্তু বর যখন সেই প্রভু যিশু 3 দিনের দিন মৃত থেকে জীবিত হয়ে প্রভু যিশু স্বর্গে নিত হইলেন, তখন কি ঈশ্বর বলেছেন যে তখন তাহারা উপবাস করবে, যখন তাদের থাকতে বর নিত হইবেন, মানে যখন তাদের থাকতে বর সঙ্গে থাকবেন না, তখন কি তার শিষ্যরা বারবার তখন কি উপবাস করবে, তখন কি তার শিষ্যেরা প্রার্থনা করবে। তো প্রভু যিশু বাক্যে দ্বারা তাদেরকে বললেন যে আরও একটি দৃষ্টান্ত দ্বারা বললেন যে তাহা কেউ নতুন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না, তা করিলে নতুনটাও ছিঁড়িতে হয়। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য প্রভু যিশু আরও একটি দৃষ্টান্ত দ্বারা তাদের বোঝালেন যে নতুন কাপড় থেকে কেউ কি কাপড়ের টুকরো ছিঁড়ে কখনো পুরাতন কাপড়ে লাগিয়ে দেয় না, কারণ সেটা করলে কি নতুন কাপড়টাও ছিঁড়তে হয়, করিলে নতুনটাও ছিঁড়িতে হয় এবং পুরাতন কাপড়ে সেই নতুনের তালি মিলিবে না। এবং আর পুরাতন কুপায় কেউ টাটকা দাক্ষরস রাখে না, রাখিলে টাটকা দাক্ষরসে কুপাগুলি ফাটিয়া যাইবে। সেই পুরাতন দাক্ষরস, পুরাতন কুপা, সেই পুরাতন কুপায় কি কেউ টাটকা দাক্ষরস রাখে না, কারণ টাটকা দাক্ষরস যদি রাখা যায় সেই পুরনো কুপাগুলি কি ফেটে যেতে পারে, তাহাতে দাক্ষারসও পড়িয়া যাইবে আর কুপাগুলিও কি নষ্ট হইবে। কিন্তু টাটকা দাক্ষারস নতুন কুপাতেই রাখিতে হয়, আর পুরাতন দাক্ষারস পান করিয়া কেউ টাটকা চায় না, কেননা সে বলে পুরাতনই ভালো। কারণ সেই জন্য প্রভু যিশু আমাদের বাক্যে দ্বারাই খুব সুন্দরভাবে বোঝালেন যে পান করিয়া কেউ টাটকা কি চায় না, কারণ সে বলে আমার পুরাতনটাই ভালো। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের খুব সুন্দর দৃষ্টান্ত দ্বারা বোঝালেন যে আমরা যেন প্রার্থনা করি বারবার, কারণ প্রভু যিশু আমাদের সঙ্গে এখন নেই, কিন্তু প্রভু যিশু আবার দ্বিতীয়বার আসতে চলেছেন, তখন কি ঈশ্বর আমাদের বারবার আবার কি সঙ্গে থাকবেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া।